মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা এখনও মোটেই থামেনি। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক কার্যক্রম চালাতে তার কংগ্রেসের অনুমোদনের কোনো প্রয়োজনই নেই। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের গাড়ি ও ট্রাক আমদানিতে নতুন করে 25% শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের এই দ্বিমুখী কৌশল একদিকে আন্তর্জাতিক রাজনীতিকে আরও অস্থির করে তুলেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নির্বাচনী রাজনীতিতেও এর বড় প্রভাব ফেলতে পারে। ওয়াশিংটন ও আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, ট্রাম্প কি সত্যি যুদ্ধ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে চাইছেন, নাকি নির্বাচনের আগে শক্তিশালী নেতৃত্বের বার্তা দিতে আরও আক্রমণাত্মক অবস্থান নিচ্ছেন? মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ইরান ইস্যুতে কংগ্রেসকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প দাবি করেছেন গত 7 এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকায় তিনি নতুন কোনো অনুমোদন ছাড়াই সামরিক অভিযান চালিয়ে যেতে পারেন। যদিও 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন অনুযায়ী কোনো সামরিক সংঘাত 60 দিন অতিক্রম করলে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হয়। তবে ট্রাম্পের বক্তব্য, বর্তমানে এটি পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, বরং সীমিত সামরিক অভিযান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শব্দের এই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে প্রশাসনের বড় কৌশল। কারণ যুদ্ধ ঘোষণা করা হলে কংগ্রেসের চাপ, আইনি বাধা এবং জনমতের প্রতিক্রিয়া অনেক বেশি তীব্র হতে পারে। শুধু সামরিকই নয়, অর্থনৈতিক ফ্রন্টেও নতুন চাপ সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন পূর্বের বাণিজ্য চুক্তি মানছে না। এজন্য ইউরোপ থেকে আমদানি হওয়া গাড়ি ও ট্রাকে 25% শুল্ক আরোপ করা হবে। এই ঘোষণার পর ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য বিষয়ক কর্মকর্তারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ইউরোপীয় পার্লামেন্টের ট্রেড কমিটির চেয়ারম্যান বার্ন্ড ল্যাঙ্গো ট্রাম্পের আচরণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। এদিকে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেছেন, তিনি চাইলে ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক হামলা চালাতে পারেন, তবে তিনি এখনও আলোচনার পথ খোলা রাখতে চান। আর এই বক্তব্যের পর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন একদিকে সামরিক চাপ বাড়াচ্ছে, অন্যদিকে কূটনৈতিক দরজাও পুরোপুরি বন্ধ করছে না। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে, ইরান সংঘাত যদি আরও তীব্র হয় তাহলে জ্বালানি বাজারে অস্থিরতা বাড়বে এবং বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির নতুন চাপ সৃষ্টি হতে পারে। এখন এটি স্পষ্ট যে ইরান ইস্যুতে ট্রাম্পের নতুন অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে তিনি এখনও কঠোর পররাষ্ট্রনীতির পথেই হাঁটছেন। একই সঙ্গে ইউরোপের উপর শুল্ক চাপ এবং সামরিক কৌশল নিয়ে তার বক্তব্য বিশ্ব রাজনীতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।